আমি এক ব্যক্তিকে চিনতাম, এখন নাই, মরে গেছে মনে হয়, পাগল হয়ে গেছিল, পাগল। ওরকম পাগল না যে কাপড় খুলা ফেলে, ওরকম পাগল না যে ল্যাংটা হয়ে যায়। সারাদিন মসজিদের সামনে বসে থাকতো, আজান হইলে নামাজ পড়তো, কেউ কিছু দিলে খাইতো, না দিলে হাত পাততো না, আর শুধু বলতো মৌলানা নে সচ কাহা, মৌলানা সত্য বলতো, আফসোস হাম না সমঝে, আফসোস আমরা বুঝি নাই। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই লোকটা একটু পর পর এই কথা বলে কেন? এই লোকটা একটু পর পরই বলে আফসোস মৌলানা নে সচ কাহা, হাম না সমঝে, আমরা বুঝি নাই। একজন বলতেছিল হুজুর এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। আমি বললাম ইতিহাসটা কি? বলছে যখন পাকিস্তান হয়, ইন্ডিয়ার থেকে যখন পাকিস্তান হয়, তো ইন্ডিয়ার অধিকাংশ লোক পাকিস্তানে চলে গেছে, অনেক লোক পাকিস্তানে। আর যাইতে সময় পাঞ্জাব হয়ে যেতে হতো, না ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় বর্ডার কি পাঞ্জাব, আর পাঞ্জাব শিখদের ছিল। ওই সময় শিখেরা মুসলমানদেরকে কচু কাটা করছে, আপনি ইতিহাস উঠে দেখেন। তো এর ফ্যামিলিও মেওয়াত থেকে, মেওয়াত দিল্লির পাশের একটা জেলা মেওয়াত, ওইখান থেকে পাঞ্জাব পাকিস্তান যেতেছিল। আর মেওয়াতে সবচেয়ে বেশি তাবলিগ শুরু হয় মেওয়াত থেকে। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মেওয়াতে যা বলতেন, নিকলো আল্লাহর রাস্তায় বাহির হও, হতে পারে একদিন আসবে তুম নিকাল দিয়ে যাওগে, তোমাদেরকে বাহির করে দেওয়া হবে, নিকলো वरना निकाल दिए जाओगे, বাইর হও, দিন শিখার জন্য বাইর হও, দিনদারি জানার জন্য বাহির হও, ইমান ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য বাহির হও, নাইলে একদিন আসবে তোমাদেরকে বাইর করে দেওয়া হবে। যখন যাইতেছিল এর ফ্যামিলি পাকিস্তান, শিখেরা সবাইকে হত্যা করছে, শহীদ করছে, শুধু সে বাইচা গেছে। ওই ইলিয়াস রহমতুল্লাহ কথাটা এর মাথায় ঢুকা গেছে। মৌলানা তো বলছিল বাইরও, নাইলে একদিন তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। তো পাকিস্তান হওয়ার পরে এদেরকে তো বাইর করে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার থেকে, আর এরা যাইতেছিল পাকিস্তান সরজমিনে, মধ্যখানে পুরা ফ্যামিলি হত্যা হয়ে গেছে। তো এর ভিতরে এরকম এফেক্ট হয়েছে যে এর মাথার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো এই শিয়ালকোটে থাকতো, সারাদিন মসজিদের সামনেই থাকতো, কখনো মসজিদের বারিন্দায় রাত্রে ঘুমায় যেত, কখনো কারো কাছে আশ্রয় নিত, কিন্তু পুরা ফ্যামিলি হারানোর যে একটা ব্যথা, আর ওই কথা তার মাথায় ঢুকে গেছে। এই জন্য সে একটু পর পর বলতো মৌলানা নে সচ কাহা, আফসোস হাম না সমঝে। আজকে আমরাও সত্য বলতেছি, কবরে যাওয়ার পরে বুঝে আসবে, কিন্তু ওইখানে আফসোস করে কোনো লাভ হবে না, কোনো। ও যেরকম আফসোস করতেছে, ফ্যামিলি আর ফিরে আসবে না, ওর জীবনটা হয়তো আজকে নিভে গেছে। আমি 20-25 বছর 30 বছরের আগের কথা বলতেছি, তখনই বৃদ্ধ ছিল, আজকে তো হয়তো তারও জীবন নিভে গেছে। আজকে আমরা বলতেছি, আপনাদের বুঝে আসতেছে না, অনেক যুক্তি তর্ক মাথায় আসতেছে, ঠিক না? কবির কথার মতো, ঠিক না?
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাজি বকিস নে আর খবরদার। আমাদের মাথায় অনেক প্রশ্ন আসতেছে, হুজুররা কি বলেন? কেননা দুনিয়া তো আরেক দিকে দৌড়াইতেছে, ঠিক না? কি দুনিয়া দুনিয়া তো এখন আরেক দিকে দৌড়াইতেছে। ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ, টেকনোলজির যুগ, ঠিক না? জেনারেল শিক্ষা দীক্ষার যুগ। একমাত্র শিক্ষাই এখন জেনারেল শিক্ষা। আল্লাহ দেখাইতেছে। আল্লাহ বলবো, রাগ হয়ে যাবেন না তো? আবার মিডিয়ায় কথা চলে যেতেছে। আল্লাহ দেখাইতেছে। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও 70% বেকার। কোনো চাকরি নাই, বাকরি নাই, কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন আছে ওর শিক্ষা না থাইকেও যদি মামু দিতে পারে, ওর মূল্যায়ন আছে। মামু বোঝেন? মনে হয় মামু বোঝেন না। বোঝেন? গ্রাম্য শব্দ বললাম আর কি। আমার কথা বলার ডংই তো এরকম। আমি শুদ্ধ মুদ্ধ জাডি কম। কোথায় যদি জেনারেল শিক্ষাই মূল্যায়িত হতো, তাহলে কেন আন্দোলন করতে হতো? কিন্তু আল্লাহর মেহেরবানি, যদিও দুনিয়ার স্রোত একদিকে চলতেছে, আমরা আরেক দিকে বলতেছি। বিদায় যুবকরা গুগল দেখা মিলাইতে পারতেছে না। কয় গুগলে কয় একটা, হুজুর কয় আরেকটা। ইন্টারনেটে পাই একটা, হুজুরে কয় আরেকটা। আমাদের শিক্ষিত সমাজও মিলাইতে পারতেছে না। আমগো শিক্ষার বই কয় একটা, হুজুর কয় আরেকটা। যোগ বিয়োগ মিলাইতে পারতেছে না। কেননা তুফান তো ওইদিকে। কি তুফান? তুফান তো ওই কিছু মানুষের মতো। বইলা ফেলবো, কোন দলের সদস্য না, কিন্তু বৃষ্টি যেদিকে ছাতি ওইদিকে। যখন যে তখন তার চামচা, কিন্তু কোন দলে তার কি নাই, কি নাই, দুর্মিয়া জাগা নাই না, লিখিত সদস্য না, লিখিত সদস্য না। বৃষ্টি যেদিকে ছাতা, বাতাস যেদিকে পাল ওইদিকে। যখন যে তখন তার চামচা। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা যতটুকু ওনারা বাসছেন আমাদেরকে বা বাসতেছেন, হায় আমরা যদি কিঞ্চিত বাসতাম, কিঞ্চিত যদি ভালোবাসতাম, তাহলে আমাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। আছে কিছু লোক আছে দুনিয়াতে, যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না। যাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হয় না। যেদিকে যায় ওদিকেই রাস্তা খোলা, ওদিকেই রিস্কুন কারিমের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। আপনি খুঁজা বাড়ি করেন, আমি বইলা দিলাম, আপনি খুঁজা বাড়ি করেন। কিছু লোক এখনো আছে, যেদিকে যায় ওদিকে রিজিকের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। রিজিকের বৃষ্টি, প্রয়োজন মিটতে থাকে। রিস্কুন কারিম, মাথার ঘাম ঝড়াইতে হয় না। তো আল্লাহ যতটুক ভালোবাসে, আল্লাহর রসুল যতটুক ভালোবাসে, সামান্য উদাহরণ দিলাম আমি।
যে আল্লাহ কতটুক ভালোবাসে, বুঝলে বুঝবেন। নাইলে আপনি এশার নামাজ পড়েন না, উচিত ছিল আপনাকে ফজরের সুযোগ না দেওয়া। হ্যাঁ, একদিন দিল, 2 দিন দিল, 3 দিন দিল, চতুর্থ দিন দেওয়ার উচিত ছিল না, কিন্তু আমাদেরকে ডেলি দিতেছেন। এরকম জোহর, এরকম আসর, এরকম মাগরিব, এরকম এশা, এরকম জুমার পরে জুমা, রমজানের পরে রমজান, আবার একটা আসতেছে সামনে গাফেলদের জন্য। আল্লাহ উদাসীন উম্মতকেও ভোলেন নাই, যারা রমজানে উদাসীন ছিল। রমজানে তো 10 দিনের 5 দিনের ভিতরে 1 রাত্র ছিল লাইলাতুল কদর, ঠিক না? হ্যাঁ, একটা হইলে ধরা সহজও হইতে পারে, আবার কঠিনই হইতে পারে। সহজ সম্ভব না, কঠিনই। মনে করেন আপনার এলাকায় একটাই বাস যায়, বিদায় একটা বাস যখন যায়, ধরাটা সহজ না কঠিন? হ্যাঁ, আরেক জায়গায় ঘন্টায় ঘন্টায় যায়, ওটা কি? তো আল্লাহ গাফেলদের জন্য, যারা রমজানে গাফেল ছিল, উদাসীন ছিল, দুনিয়া কামানে লাইগা ছিল, সিজন বানায়া বসা ছিল। আমাদের দেশে তো অধিকাংশ ব্যবসায়ীর সিজনই হলো কি কি রমজান। যারা রমজানকে সিজন বানায় বসা ছিল, রমজানকে কাজে লাগাইতে পারে না, ওই উদাসীন মানুষগুলার জন্য, ওই গাফেল মানুষগুলার জন্য। আমি একটু নিচে যাব, ওই শ্রম পেশার মানুষগুলার জন্য। কেননা রমজানে খরচা বেড়ে যায়, ঠিক না? সামনে ঈদ থাকে, ঠিক না? নতুন জামা কাপড়ের ব্যাপার থাকে, ঠিক না? পরিবারের লোককে নতুন জামা কাপড় দিতে হবে, বিদায় চাকরি পেশার লোকগুলা, শ্রম পেশার লোকগুলা রমজানকে কাজে লাগাইতে পারে নাই। এমনকি লাইলাতুল কদরও ধরতে পারে নাই। সারাদিন হাড় ভাঙ্গা শ্রম দিয়ে আসছে, রাত্রে কোত্থেকে জাগবে, ঠিক না? ওইখানে তো ছিল মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে দাঁড়ায়া ছিল ঈমানের সাথে সওয়াবের আশায়, ও তো পরিশ্রম করে আয়েশা ঘুমায় গেছে। সুযোগ ওর জন্য হয় নাই, শ্রম পেশার মানুষগুলোর জন্য হয় নাই, চাকরিজীবী মানুষগুলোর জন্য হয় নাই। মালিক ছুটি দেয় নাই, বরং শেষ 10 দিনে তো 24 ঘন্টা ডিউটি করছে, ঠিক না? দিনে করুক আর না করুক, রাত্রে করছে, ঠিক না? কেননা সারা ঢাকা শহর ইফতারি সিফতারি কইরা পেট শেড বইড়া, ঠিক না? পুরা শক্তি লইয়া, এনার্জি নিয়ে তারপরে এশারের পরে মার্কেটে নামছে, ঠিক না? কিনছে একটা, দেখছে 1000, কিনছে 1 মার্কেট থেকে, ঘুরছে 10 মার্কেট, ঘুরা 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 ঘুরা, কেউ হয়তো সেহেরি বাড়িতে আইসা করছে, কেউ সেহেরি করতেই পারে না, আর সেহেরির দরকারও তো হয় নাই, ঠিক না? কেন? রোজাই রাখে নাই, তো সেহেরির দরকারটা আর কি, ঠিক না? এইভাবেই তো শেষ 10 দিন গেছে রমজানের। আল্লাহ ওদের জন্য, ওদেরকেও আল্লাহ ছাড়েন নাই। কেমন ভালোবাসা! ওই যে বললাম না, মমতাময়ী মা যেরকম বলে, বাবা ডেলি সকালে উঠা তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আবি আর দরজার টোকা দিয়া মা বইলা একটা ডাক দিবি। আল্লাহ এরকম অপেক্ষায় থাকে যে বান্দা কবে ফিরবে।
আর আমাকে একটা ডাক দিবে, মান্না দানি তালাক্কাইতুহু মিন বাই, আর আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় নিব। ওই সুযোগ আমাদের সামনে আসতেছে। আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? পরশু কয় তারিখ? 17 তারিখ দিন গিয়া রাত্রে হয়তো জিলহজের প্রথম চাঁদ উঠবে মনে হয়। 18 তারিখ প্রথম তারিখ হবে। 10 রাত্র 10 লাইলাতুল কদর। বুঝাইতে চাইতেছেন একটা ধরা তো কঠিন ছিল, 10টা দিলাম, একটা হইল দর। আমাদের দিকে চাইয়ে দিছেন, শ্রম পেশার মানুষের দিকে, নিম্ন আয়ের মানুষের দিকে চায়া, চাকরিজীবীদের দিকে চায়া, শ্রমজীবীদের দিকে চায়া, মধ্যবিত্তদের দিকে চায়া, যে দুনিয়া তো পাও নাই, কমসে কম আখেরাতটা লয়ে এলো। দুনিয়া তো মিলে নাই, জান্নাতটা নিয়ে নাও। এই জন্যই মনে হয় দিছিলেন, আমার যুক্তি বলে, আমার দিলের ধারণা বলে, নাইলে এত বড় সুযোগ দিবেন কেন? 10 রাত্র 10 লাইলাতুল কদর, 10 দিন 10 বৎসরের ইবাদত কেন দিবেন? একটু বোঝেন, একটু বোঝেন। দুনিয়ার তো কিছু পাই নাই। এই মজমায় কয়জন মিনারেল পানি খায় বলেন? সারা দিন 24 ঘন্টায় যেই পানি খান, কয়জন আছেন এখানে মিনারেল পানি কিনা খান? ঢাকা শহরে এরকম লোক আছে হাফ লিটার পানি 250 টাকা দিয়ে কিনা খায়। ওদের ঘরে এই পানি ব্যবহার হয়। পানির নাম বলে দিব, নামও বলতে পারি আমি, না বললাম না, না 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 না, আরে না না না, আরে ওই পানি জাপান থেকে আসে, বাংলাদেশও তৈরি হয়। কোম্পানির নাম বইলা দিতেছি, সাকুরা নামে একটা পানি আছে, দেখেন হাফ লিটার কয় টাকা নেয়। আপনার তো ওই পানি পান করো কিসমতে জোটে না। জান জান সারা মাসে কয়বার এই মজমার কপালে একটা পিজা জোটে? পিজা, পিজা কোম্পানির পিজা, ওই রোডের পিজা না, যেটা ব্র্যান্ড কোম্পানির পিজা, ব্র্যান্ড কোম্পানির। হ্যাঁ, যেটাকে ফুড বান্ডায় অর্ডার দিতে হয়, আপনার বাসায় দেওয়া যাবে। দেখেন একটা পিজার দাম কত, একটা বার্গারের দাম কত, একটা গ্রিলের দাম কত। এই রোডের এই সাধারণ হোটেলে যেটি বেচে ওগুলোর কথা বলতেছি না, ওইটা খাওয়াও তো সম্ভব হয় না। হয়? হ্যাঁ বলেন না। সারা মাসে কয়দিন কাবলি পোলাও খান? আরে বলেন, রাগ হয়ে যান না। সারা বৎসরে একবার খান নাকি কাবলি পোলাও? হ্যাঁ হ্যাঁ, খ্যাপসা বাংলাদেশে পাওয়া যায়, যেটা সৌদির খানা, হাই লেভেলের খানা, আরবরা খায়, শাইকেরা খায়, ওই খ্যাপসা বাংলাদেশে পাওয়া যায়। জীবন এই বয়সে একবার খাইছেন কিনা বলেন? কে খাইছেন? হাত উঠান। ওটা সৌদি আরব যে খাইছে, এইখানে বইয়া খাইছেন কিনা এটা কোন? সৌদি আরবও মনে হয় কেউ খাওয়াইছে। হ্যাঁ, দেশের লোক ছিল তো,
কইছে আইসো তোমার একটু খেপসা খাওয়ায় দিই। ওটাও মনে হয় 3 নম্বরটা খাওয়াইছে। 1 নম্বরটা খাইতে গেলে তো আরোগ্য হোটেলে যেতে হবে। ওটা তো এতটুক পার্সেল দিবে না, ওটা পার্সেল দিলে ফুল খাসি পার্সেল আনতে হবে। আমারে চিনাইতে হবে না, আমি দুনিয়া গাইটা শেষ করে ফেলছি, যদিও চিপার মধ্যে আছি। চিপা বোঝেন কি? এই মসজিদ চিপার মধ্যে না? হ্যাঁ, যদিও এইখানে আসি, আমি দুনিয়া গাইটা শেষ। আল্লাহ দেখায় দিছে দুনিয়ার স্বাদ দিলের থেকে বেড়ে গেছে। এই জন্য খাওয়ার কোনো স্বাদ আমার দিলে নাই। আলহামদুলিল্লাহ, দেখতে 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 আল্লাহ বাইর করে দিছে। আমার মেসে জিগায় কি খাইবেন, খাওয়ার কোনো স্বাদ আমার কাছে নাই। যেটাই পাক করো মরিচ ছাড়া পাক করো, এটাই খালি। কি ডাইলো পাক করো মরিচ ছাড়া করো, চলবে না, স্বাদ বাইরে গেছে। আল্লাহর এহসান এটা। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াও পেলাম না, এত সুযোগ দিতেছেন আমাদেরকে বারবার মহব্বতের কারণে, সুযোগগুলো কাজে লাগাইলাম না, একটু মহব্বতের প্রমাণও দিলাম না। সব কথা বাদ দিলাম। বলেন এখানে কে আছে যে ডেলি সকাল বিকাল 2-4 বার হাত উঠায়া বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি? আছেন কেউ? শুধু এই কথাটা বলে আল্লাহ আই লাভ ইউ। কিন্তু দুনিয়ায় কতজনকে ভালোবাসা জুতার মালা পড়লো, ঠিক না? কলঙ্কের ছাপ গলায় নিল, চেহারায় নিল, ঠিক না? হয় আজ পর্যন্ত কেউ আল্লাহকে ভাই সব ভালোবাসা কলঙ্কের ছাপ নেয়। যে আল্লাহকে ভালোবাসছে সে তো অলি হয়ে গেছে, আল্লাহ অলি বানায় দিছে। শুধু নিজের কাছে বন্ধু বানান নাই, সৃষ্টির কাছে বন্ধু বানায় দিছে। সৃষ্টির কাছে পর্যন্ত বন্ধু হয়ে গেছে, সে সৃষ্টির কাছে বন্ধু। গ্যারান্টি কার্ড পাওয়া গেছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গ্যারান্টি কার্ড পাওয়া গেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সার্টিফিকেট পাওয়া গেছে, সার্টিফিকেট পাওয়া গেছে। ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। আমি সব কোরআন থেকে দিতেছি, তর্জমা করতেছি না, এটি সব সার্টিফিকেট একজন মানুষের। আরো ডর্জন আছে কোরআনে, আরো ডর্জন আছে। হায় হায়, বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। কি কোরআনে আছে না নাই? ওয়া বাকাত সামাওয়াতু ওয়াল আরদ। তার জমিন ছেড়ে যাওয়ার কারণে আকাশ জমিন কাঁদতে থাকে। কেন? জমিনে বলতে থাকে প্রতিদিন তোর কারণে কত রহমতই না আমার উপরে আসতো। আকাশ কাঁদতে থাকে আমাকে ব্যাত করে কত রহমতই না যাইত। আমি সৌভাগ্যবান হইতাম, হয় তুই চলে গেলি, আজকের থেকে ওই রহমত গুলা বন্ধ হয়ে গেল। আরো শুনাম, আর দরকার নাই। বুদ্ধিমানের জন্য অল্পই যথেষ্ট, ইশারাই যথেষ্ট। না বুঝলে আপনাকে মিনারা দেখাইলেও কোনো লাভ হবে না। আরবিতে আছে আল আকিলু ইয়াকফি বিল ইশারা ওয়াল জাহিলু লা ইয়াকফি বিল মিনারা। বুঝো, মিনারা দেখাইলেও কাজ হবে না। বিদায় বেড়ে দোস্ত, আসেন আল্লাহর কাছে তওবা করি। তওবা
এই উদাসীনতার জন্য তওবা করি। কাল পরশু 2 দিন প্রস্তুতি নেই। যদি চাঁদ উঠা গেল 17 তারিখ দিন গিয়া রাত্রে, তাইলে যেন ঝাঁপায়া পড়তে পারি যে রমজান কাজে লাগাইতে পারি না, এই রাত দিনটা কাজে লাগায় দিই। 10 দিন, একদিনের রোজা 1 বৎসরের সমান। একদিনের এবাদত 1 বৎসরের এবাদত। এক রাতের এবাদত 1 লাইলাতুল কদরের এবাদত। আল্লাহ কসম খায়া বুঝাইতেছে, আর কি বুঝাবে? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের কসম খাইতেছে। মুফাসসিরিন এই কথা একমত যেটা জিলহজের 10। ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, আবার ঈদের দিনের কসম খাইতেছে, আবার আরাফার দিনের কসম খাইতেছে। আরাফা 9 তারিখে হয়। ওয়াল বিত্রি, আরাফার দিনের কসম খাইতেছে। আরাফার দিনের রোজা অতীত 1 বৎসরের গুনাহ মাফ হয়, সামনের 1 বৎসরের গুনাহ মাফ হয়। কেমন সুযোগ, কেমন সুযোগ দিতেছে আমাদেরকে! শুধু ভালোবাসার কারণে বলে না, তোমাকে সুযোগ দিতেছি, দেখি তুমি ঠিক হও কিনা, দেখি তুমি পরিবর্তন হও কিনা, দেখি তুমি ইতিহাসের থেকে শিক্ষা নাও কিনা। যদি তুমি পরিবর্তন না হইলা, তাহলে হইতে পারে একদিন আমরাও লিখতে বাধ্য হব তেজ্য পুত্র। একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু বান্দার সাথে যে ভালোবাসা রাখেন, যদিও হুকুম ছিল ওয়াবিহুব্বি কুল্লি মুহিব্বা, তুমিও আমাকে ভালোবাসো। বান্দা যদি ভালো সামান্যতম ভালোবাসা আল্লাহর সাথে রাখতেন, তাহলে মনে হয় এটি সত্য হতো যে বিশেষভাবে মুসলমানকে আল্লাহ যতটুক নেয়ামত দিছেন, মনে হয় আরো কোটি গুণ বাড়ায়া পাখির মতো আল্লাহ পালতেন। আর আল্লাহর এক জায়গায় অঙ্গীকারও ছিল মুসলমানের সাথে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, যে আমি তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেট বাহির হয়, বিকালবেলা পেট ভরা ফিরে। এরকম অঙ্গীকার আমাদের সাথেও ছিল, কিন্তু শর্ত ছিল আল্লাহ যতটুক বান্দাকে ভালোবাসেন, বান্দা যদি আল্লাহকে ন্যূনতম ভালোবাসতেন। যদিও হুকুম ছিল আসাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো। কিন্তু আমাদের ভালোবাসার মাত্রা কম হওয়ার কারণে আমাদেরকে মাথার গাম পায়ে ফেলতে হয়, নাহলে আমাদের মাথার গাম পায়ে ফেলতে হতো না। কোরআনেও আমাদের সাথে অঙ্গীকার ছিল রিজকুন কারীম, কোরআনের শব্দ, ওয়ালাহুম রিজকুন কারীম। হাফেজ, কোরআনে আছে না, ওয়ালাহুম রিজকুন কারীম। রিজকে কারীমের উদ্দেশ্য ছিল, অঙ্গীকার ছিল
রিস্কে কারিবের অর্থই হলো এটা যে ক্লান্তিহীন রিজিক, ধারণাহীন রিজিক। সে ধারণা করবে 1 টাকা, আল্লাহ দিবে 100 টাকা। সে ধারণা করবে 10 টাকা, আল্লাহ দিবে তাকে 1000 টাকা। এরকম ধারণাহীন রিজিকের অঙ্গীকার ছিল, কিন্তু শর্ত ছিল এটা যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এটাই অঙ্গীকার ছিল। কিন্তু প্রশ্ন যদি হয় যে আল্লাহকে ভালোবাসবো কি করে, তাহলে এটার জবাব একটাই জবাব, আর কোনো জবাব আছে কিনা আমার জানা নাই। জবাব একটাই, আল্লাহ বান্দাকে যতগুলা সুযোগ দিছেন সব সুযোগগুলাকে কাজে লাগানো। যখন যেই সুযোগ দেয়, ঘুমের থেকে উঠার সুযোগ দিছেন, ঘুমের থেকে উঠার কথা ছিল না। আজকে সকালে যে আমরা উঠছি এটা উঠার কথা ছিল না, কেননা আমরা বলেই ঘুমাইছিলাম আমি মরতে চললাম, আমি মরে গেলাম। যদিও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু বলছি, আল্লাহ আপনার ইচ্ছায় আপনার নামে আমি কিন্তু মরে যেতেছি। আহিয়াটা পড়ে, আপনি যদি উঠান তো উঠবো, আর নাইলে উঠবো না। উঠতে পারাটাই একটা সুযোগ দিছিলেন, কিন্তু কয়জন ফজর নামাজ পড়ছে? উচিত ছিল সুযোগটা কাজে লাগানো। একটা কথা চিন্তা করেন, আপনি উঠতে পারছেন বিদায় সুযোগ হিসাবে ফজরের নামাজটা দিছিল, যে তুমি উঠতে পারছো, হায়াত পাইছো, এটা বিরাট বড় একটা সুযোগ যে তুমি হায়াত পাইছো। অবর্ণনীয় একটা গিফট, যেটা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে সম্ভব না।